গুড মর্নিং। আজকে 15 তারিখ। আজকে 15 তারিখে এই আগাতির সমুদ্রের ধারে এসছি সানরাইজ দেখার ইচ্ছা আছে। দেখা যাক সানরাইজ কেমন হয়। এখানে কিন্তু পুরো ক্লিয়ার এখন। আজকে তো মনে হচ্ছে খুব ভালো হবে, আর 5-10 মিনিটের মধ্যেই সানরাইজ আমি দেখতে পাবো। এখানে যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে, একটাও লোক নেই, একদম ভিড় নেই, শুধু সমুদ্র। আর ওই যে দূরে ওই দিকটাতে দেখা যাচ্ছে, ওই দিকটাতে সানরাইজ হবে। আমরা চলে এসেছি এই আগাতির ওয়েস্টার্ন জেটিতে। ওয়েস্টার্ন জেটি দিয়ে আমরা এখন যাব হচ্ছে বাঙ্গারাম। আমরা একটা ছোটো বোটে করে বাঙ্গারাম যাব, এবং বাঙ্গারাম, থিনাকাড়া এই সমস্তগুলো দেখবো আজকে। স্নরকেলিংও থাকবে, ওয়াটার স্পোর্টস তো থাকবেই। এখানে ওয়াটার স্পোর্টসটাই হচ্ছে মেন, সেই জন্যে যেখানেই যাচ্ছি খালি ওয়াটার স্পোর্টস, সেই জন্য সঙ্গে ড্রেস নিয়ে যাওয়াটা অবশ্যই দরকার। সবাই রেডি হয়ে গেছি আমরা। এই হারবারে মানে জেটিগুলোতে এরকমভাবে এই বোটগুলোকে এসে লাগে এখানেও এই যে টার্কিশ কালারের গ্রিন জলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জলের নিচেটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। মানে নিচে যে কোরালগুলো আছে বা পাথরগুলো আছে, স্যান্ড, সমস্তটাকে একদম সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের বোট চলে এসছে, আমরা বোটে যাচ্ছি। যে বোটটা করে নিয়ে যাওয়ার কথা ছিল সেই বোটটাতে একটু কিছু টেকনিক্যাল গ্লিচ আসার জন্যে সেই বোটটা মানে চলে গেছে ওয়ার্কশপে। তো আমাদের একটা নতুন বোট দিয়েছে। এই ট্রাভেলে যখন আমরা যাচ্ছি তখন সঙ্গে কিন্তু এরা প্রচুর জলের বোতল দিয়ে দিয়েছে, মিনারেল ওয়াটারের বোতল, তারপরে ডাব দিয়ে দিয়েছে মানে টেন্ডার কোকোনাট। আর এরা মানে ফিশিং করে মাছ ধরে আর কি সেই মাছটাকে ভেজে খাওয়ারও ব্যবস্থা করেছে। তো বোটের মধ্যে সেই সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা বাঙ্গারামের দিকে এগিয়ে যাই। আমাদের বোট আমিরুল মুমিন চলে এসছে। এটা করে আমরা এখন বাঙ্গারাম যাব। বাঙ্গারাম, থিনাকাড়া, পারোলি আইল্যান্ড। এবং আজকে সারাদিন এই বোটটাতে আমরাই থাকবো শুধু, মানে আমরা 7 জন। অ্যামেজিং অ্যামেজিং, দারুণ লাগবে, বাহ দুর্দান্ত। আমরা আগাতি ছেড়ে এগিয়ে যাচ্ছি বাঙ্গারাম থিনাকাড়ার দিকে। ফ্যান্টাস্টিক। এরা সবাই আবার ওপরে উঠছে। ওই যে দূরে আগাতির জেটি, যেখান থেকে আমরা এলাম, একদম সামনে দিয়ে চলছে, মানে একদম সামনে চলে এসেছি। এই আগাতির থেকে মানে বেরোনোর জন্য, মানে রিফের মাঝখান দিয়ে বেরোনোর জন্য দুটো চ্যানেল আছে, এবং দুটোই ন্যাচারাল। একটা ওয়েস্টার্ন সাইডে আছে, আর একটা এই নর্থের দিকটা আছে, নর্থ টিপটা। শুধু ওই দুটো জায়গা দিয়েই বেরোনো যায় রিফ থেকে, নাহলে অন্য জায়গা দিয়ে বেরোলে কিন্তু কোরালে ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে। এরকম একদম বানানো আছে জায়গাটা কোনখানকার মধ্যে দিয়ে বেরোতে হবে। আমিও উঠে চলে এসেছি একদম বোটের ওপরে, মানে যেখান থেকে মানে বোটটাকে কন্ট্রোল করা হচ্ছে। এখানে রাজেশ, ঈশান, টিনা সবাই আছে। ওই দূরে দেখা যাচ্ছে আগাতি, আর নিচে ঝুমা, রায় আর ঈশিতা এরা বসে আছে ডেকে। এই যে রাজেশ, হ্যালো, কেমন লাগছে? দারুণ, একদম ফাটাফাটি। একবার নাচে, একদম মনে হচ্ছে যেন নিজেদের একটা ইয়াচ্ছে করে আমরা বাঙ্গারাম যাচ্ছি। দারুণ দারুণ। ওই নিচে রায়, ঈশিতা আর ঝুমা তিনজনে ডেক চেয়ারে বসে আছে। একদম মনে হচ্ছে নিজেদের ইয়াচ। দারুণ লাগছে, কিন্তু একটা সেই হিন্দি সিনেমার বিখ্যাত ভিলেনদের মতো আর কি।
এইটা একদম আলটিমেট, এইটা আলটিমেট একদম। এটাই 2 দিন করে করলে হতো। হ্যাঁ, আমরা আসতেই থাকবো, যাবো আর আসবো, বাঙ্গারাম যাবো আর আসবো, আর কিছু করবো না এসে। মাছগুলো উড়ে উড়ে যাচ্ছে কেমন। দূরে বাঙ্গারাম দেখা যাচ্ছে। এই বোটে করে যে আগাতি থেকে বাঙ্গারাম যাওয়ার যে জার্নিটা, সেটা কিন্তু একটা অ্যামেজিং জার্নি রিয়েলি। এটা হচ্ছে একদম আলটিমেট ক্লাইম্যাক্স। এত সুন্দর এই বোটের ব্যবস্থাটা, মানে বোটের মধ্যে পুরো বোটটা হচ্ছে একটা প্রাইভেট বোট, যেন মনে হচ্ছে একটা কোনো ইউরোপিয়ান কান্ট্রিজে আমরা বিলাসবহুল একটা ইয়াচে ভেসে বেড়াচ্ছি সমুদ্রের বুকে, অ্যারাবিয়ান সিতে। ওই দূরে বাঙ্গারাম দেখা যাচ্ছে। আর এই বোটটা এত সুন্দর, বোটের মধ্যে কিন্তু একটা ছোট্ট একটা কিচেন টাইপেরও ব্যাপার আছে, মানে যেখানে আমাদের এখন কফি তৈরি হচ্ছে। আর এই যে এই বোটের মধ্যে এখন ফিশিং চলছে এবং সেই মাছগুলো, যদি মাছ ধরা যায়, সেই মাছ থেকে আমাদের মাছ ভাজা করে খাওয়ানোর ব্যবস্থা আছে। চলুন বাঙ্গারাম। এই যে ছোট্ট গ্যাসে কফি হচ্ছে, সত্যি একটা অ্যামেজিং ব্যাপার স্যাপার। ওর সঙ্গে আবার বিস্কুটও আছে, গুড ডে। এখানে আবার শোয়ার ব্যবস্থাও আছে, ছোট্ট করে কেউ যদি একটা ছোট ন্যাপ লাগাতে চায় সেটাও আরামসে হয়ে যাবে। আর ওই দূরে বাঙ্গারাম দেখা যাচ্ছে। আরো কাছে আসুক, তখন আরো ভালো করে ফটো তোলা যাবে। ব্ল্যাক কফি দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। এবার ব্ল্যাক কফি খাওয়া হোক। ব্ল্যাক কফি আর বিস্কিট, গুড ডে বিস্কুট দিচ্ছে। বাহ, দারুণ, জমে গেছে পুরো। এত সুন্দর একটা জার্নি, আহা হা, ফ্যান্টাস্টিক। ওই দূরে দেখা যাচ্ছে বাঙ্গারাম। এখানে একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করার, সেটা হচ্ছে সমস্ত আইল্যান্ডগুলো কিন্তু রিফ দিয়ে ঘেরা, রিফ দিয়ে পুরো গোল করে ঘেরা আছে। এবং পার্টিকুলারলি দু একটা ওপেনিং আছে, সেই ওপেনিংগুলোকে দিয়েই জাহাজ বা বোট বা স্টিমার সবগুলোকে যেতে হয়। আদারওয়াইজ রিফ থাকার জন্য জলে ডুবে থাকলেও সেটাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। তখন সেক্ষেত্রে জাহাজের নিচে লেগে জাহাজটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এই জায়গাগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে যে জায়গাটায় ঢেউ আছে, সেই জায়গাটার ওখানটায় হচ্ছে জলটা স্যালো ডেফিনেটলি, আর ওই জায়গাটাতে রিফ আছে। বাকি যে জায়গাটা মানে এইরকম যে জায়গাগুলো আছে যেখানে কোনো ঢেউ নেই, সেই জায়গা দিয়ে চ্যানেল করে মানে চ্যানেল করা আছে। এগুলো সবটাই ন্যাচারাল চ্যানেল। ন্যাচারাল চ্যানেল দিয়ে জল কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাকিশ থেকে মানে ডিপ কালার থেকে এখন একদম শ্যালো ওয়াটারে চলছি, যেহেতু সেই জন্য একদম টার্কিশ ব্লু। এইটা হচ্ছে বাঙ্গারাম, এইটা বাঙ্গারাম। আমরা এখন শিপব্রেকিং করব, স্নরকেলিং। আর ওইটা হচ্ছে দূরেরটা হচ্ছে থিনাকাড়া। শিপব্রেকটা স্নরকেলিং করে দেখে তারপরে আমরা যাব থিনাকাড়া করার পরে আমরা আসবো বাঙ্গারাম। বাঙ্গারামের ওই দিকটায়, পিছন দিকটায় আর কি স্যান্ড ব্যাংকটা আছে। আমরা বাঙ্গারামকে পিছনে ছেড়ে থিনাকাড়া দেখা যাচ্ছে দূরে, আর আমরা এগিয়ে যাচ্ছি। একটা ভাঙা শিপ আছে, শিপরেক, সেই শিপরেকটা স্নরকেলিং করে দেখব। আমাদের এই স্টিমারের মধ্যেই লাইফ জ্যাকেট আছে এবং লাইফ জ্যাকেট পরে আমরা সবাই নামবো। স্নরকেলিং যেরকমভাবে হয়, চোখে একটা গগলস আর একটা অক্সিজেন নেওয়ার পাইপ থাকে, সেইটা পরে এখন আমরা নিচে নামবো প্রথমে। তারপরে আমরা যাব থিনাকাড়া আইল্যান্ড, সেখানে আমাদের লাঞ্চ হবে। আর লাঞ্চের পরে আমরা ইভিনিং টাইমে যাব বাঙ্গারামের ওই পাশটায়, ওই দিকের সাইডটাতে স্যান্ড ব্যাংকটা আছে, সেই স্যান্ড ব্যাংকটাতেও আমরা যাব।
দেখা যাক যদি ওইখান থেকে সানসেটটা দেখতে পাওয়া যায় সবচেয়ে ভালো লাগবে। ওখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখায়। আমরা এসে গেছি পারোলি ওয়ান আইল্যান্ড। আর পারোলি টুটা এর অপোজিট দিকে, উল্টো দিকে, ওই দিকটা দিয়ে যেতে হয়, রাইট হ্যান্ড সাইড দিয়ে। আমরা পারোলি ওয়ানের দিকে এসেছি। এখানটা অদ্ভুত সুন্দর, একদম টার্কিশ গ্রিন ওয়াটার। কি জলের কালার! আমাদের দেশও যে এত সুন্দর, এই লাক্ষাদ্বীপ না আসলে বোঝা যায় না। আমি যাইনি মালদ্বীপস, যাইনি বা এ ধরনের কোনো আইল্যান্ডে যাইনি, ফরেনের বিখ্যাত আইল্যান্ডগুলো যেমন মালদ্বীপস একটা বা সেসেলস, বাট লাক্ষাদ্বীপ ইজ আলটিমেট। ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর জায়গা একটা, আর পার্টিকুলারলি আজকের দিনটা, মানে এই বাঙ্গারাম এসেছি আমরা আগাতি থেকে বাই বোট আসা, এখানে স্নরকেলিং করা। এখানকার জলে প্রচুর মাছ, প্রচুর ভর্তি মাছ। এখানে একটা আমরা সিপ্রেক দেখলাম একটু আগে, আন্ডার ওয়াটার আমি নিয়ে গেছিলাম ক্যামেরা, তবু ওটাকে পরে এডিট করার পর দেওয়া হবে। আর এই যে পারোলি ওয়ান আইল্যান্ড, আমরা এটাকে পুরোটাকে ঘুরে পারোলি টু হয়ে ওপাশ দিয়ে আসবো। বাই। স্নরকেলিং করার পরে এবারে হচ্ছে আমাদের ডাব খাওয়ার পালা। ওরা বোটের মধ্যেই এক কোণে ডাব কেটে দিচ্ছে। এই যে ঈশিতা রাই, মানে দুজনেই এবার ডাব খাচ্ছে। ঈশিতার অলমোস্ট খাওয়া হয়েই গেছে, রাই এখন একটু সানস্ক্রিন লাগাচ্ছে, কারণ রোদের এখানে প্রচণ্ড রোদ কড়া, একদম মানে সানবার্ন করে দিচ্ছে, তাই সবাই আমরা সানস্ক্রিন লাগিয়ে আছি। এবারে ভিডিও